নমস্কার, আজ আপনাদের জন্য আবার একটা তালের রেসিপি নিয়ে চলে এলাম। ভীষণ টেস্টি আর সেই সঙ্গে দেখে বুঝতে পাচ্ছেন একদম তুলোর মতো নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই সুন্দর এই তালের রেসিপি। অবশ্যই তাল শেষ হয়ে যাওয়ার আগে বাড়িতে একটাবার ট্রাই করতে ভুলবেন না। তো চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। এর জন্য অবশ্যই যেটা লাগছে তালের পাল্প। তো তালের পাল্প আমি দেখতেই পাচ্ছেন একদম ঘন, জল ছাড়া একদম যে মানে ঘন তালের পাল্প হয় সেটা নিচ্ছি একটা বাটির মাপে, এক বাটি এখানে নিয়ে নিচ্ছি। তালের পাল্পটা আগে কিন্তু ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। তালের পাল্প না ফুটিয়ে কিন্তু ব্যবহার করবেন না। এবারে তার মধ্যে দিয়ে দিচ্ছি তালের পাল্প যে বাটির এক বাটি দিয়েছিলাম তার থেকে একটু কম পরিমাণে সুজি, আর সুজির থেকে কম পরিমাণে চিনি দিলাম। নিজের স্বাদ মতো কম বেশি করবেন। আর এই তালের পাল্পটা অলরেডি কিন্তু একটু মিষ্টি মানে চিনি দিয়েই ফোটানো ছিল। এবার দিয়ে দিলাম একটু মৌরিটাকে একটু থেতো করে দিয়েছি, তাহলে কী হবে স্বাদটা আরও ভালো পাবেন। সঙ্গে কিছু কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। নারকেলটা দিলে কিন্তু মানে খাওয়ার সময় আরও বেশি ভালো লাগবে। স্বাদ মতো একটু নুন, মোটামুটি 1-3 চা চামচ হবে এরকম দিয়ে দিয়েছি। এবারে সব কিছুকে একসঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিতেই নারকেল কোড়াটা দেওয়ার চেষ্টা করবেন, মানে কুচানো যেন না হয়, এরকম মানে কোরানো নারকেলটা দেবেন। তো সব কিছু বেশ ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এটাকে একটু রেস্টে রাখতে হবে মোটামুটি 10-15 মিনিট, যাতে সুজিটা নরম হয়ে যায়, চিনিটাও গলে যায়। তো মোটামুটি 15 মিনিট মতো রেস্টে রাখলাম, তারপরে আপনাদের দেখাচ্ছি। এরপরে ব্যাটারটা যেরকম ঘন দেখতে পাচ্ছেন তৈরি হয়েছে, এই রকম ব্যাটার দিয়ে আপনি কিন্তু আর কিছু না মিশিয়ে শুধুমাত্র যদি তালের বড়া বানাতে চান তাহলে কিন্তু বানিয়ে নিতে পারেন। ভীষণ টেস্টি হবে। সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু কমিয়ে দেবেন। তো আমি যেহেতু আজ তালের বড়া বানাচ্ছি না, তো আমি এখানে দেখুন দিয়ে দিলাম সুজি যতটা দিয়েছি তার অর্ধেক পরিমাণ আটা। আমি এখানে আশীর্বাদ আটা ব্যবহার করছি। আপনি যে কোনো আটাই ব্যবহার করতে পারেন, তবে দেখবেন আটার মধ্যে যদি একটু খসখসে হয় সেক্ষেত্রে চেলে ব্যবহার করবেন, মানে চালুনি দিয়ে চেলে নেবেন। তারপর এবারে হালকা হালকা গরম জল এখানে মেশাচ্ছি। সবশেষে যে জলটা অ্যাড করছি এটা কিন্তু অবশ্যই গরম দেবেন। তো হালকা একটু গরম জল মিশিয়ে নিচ্ছি। প্রথমেই বেশি দিইনি, আমি যে বাটির সুজি মাপ করে নিলাম বা তালের পাল্পটা সেই বাটির হাফ বাটি মতো দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপরেও অনেকটা ঘন রয়েছে, তো আমি আরও প্রায় ওরকম হাফ বাটি মতো, মানে প্রায় এক বাটি হালকা গরম জল দিলাম। তো এখানে জলের পরিমাণটা নির্দিষ্ট করে কিন্তু বলা যাবে না, কারণ তালের পাল্পটা আপনি কীরকম ব্যবহার করছেন তার উপর নির্ভর করছে কতটা জল লাগবে। যদি পাল্পটাতে জল থাকে বেশি, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই এখানে জলের পরিমাণটা কমে যাবে। তো শেষ পর্যন্ত কনসিস্টেন্সিটা দেখে রাখুন যে এই রেসিপিটা এরকম নরম তুলতুলে পেতে গেলে আপনি ঠিক কীরকম মানে কনসিস্টেন্সিতে নিয়ে আসবেন, মানে ঘনত্বটা ব্যাটারের কি হবে সেটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে। জলের পরিমাণ একটু কম বেশি হতেই পারে। সুন্দর করে কিন্তু ফেটিয়ে নিয়েছি। মোটামুটি 4-5 মিনিট ধরে ফেটানোর পরে এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি ফাইনালি কীরকম কনসিস্টেন্সিতে এটা এসেছে। দেখুন ঠিক এই রকম কিন্তু একটা ব্যাটার আপনাকে তৈরি করতে হবে। এবার গ্যাসে একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। খুব বেশি তেল কিন্তু লাগবে না, মানে মোটামুটি শ্যালো ফ্রাই হলেও চলবে এই রেসিপিটা, তাই ডিপ ফ্রাই করার মতো তেল দিতে হবে এমনটা নয়। দিয়ে একটু জাস্ট ব্যাটার ফেলে চেক করে নেবেন যে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেসে উঠছে কিনা। তারপরে রেসিপিগুলো দিতে হবে লো মিডিয়ামের মাঝামাঝি ফ্লেমটাকে রেখে, ভাজতে হবে লো টু মিডিয়াম রেখে। আর সব শেষে যখন দুই দিক বেশ গোল্ডেন কালার করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু তোলার আগে, মানে রেসিপিটাকে ফাইনালি তেল থেকে তোলার আগে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন, তাহলে কিছুটা তেল একটু কম উঠে আসবে। দুই দিক বেশ লাল করে কিন্তু ভেজে নিতে হবে, বেশ কড়া করে ভাজবেন। এটা যদি 3-4 দিনও আপনি বাড়িতে রেখে খান তাও দেখবেন একই রকম নরম থাকবে। এত সুন্দর করে ভাজার পরেও এটা কিন্তু একদম নরম থাকবে, যেহেতু এখানে আটার ব্যবহার করেছি। ময়দা ব্যবহার করলে এতটা নরম থাকবে না, তবে সেক্ষেত্রে রেসিপিটা একটু ফুলবে ভালো। তো ময়দার থেকে আটার যে কোনো খাবারই অনেক বেশি স্বাস্থ্যকর। যাই হোক, তেল থেকে তোলার পর যেটা করবেন দেখুন এরকমভাবে একটা বাটির মধ্যে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবেন, তাহলে দেখুন এক্সট্রা তেলটা কিন্তু বেরিয়ে যাবে। তারপরে পরের মানে তেল থেকে পরের পিঠেটা তোলার আগে এটাকে আবার এখানে রেখে বাকিটাও একইভাবে তুলে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। আশা করি সবার ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই।